বুদ্ধির মোহে আটকে রয়েছে। বুদ্ধির দ্বারা কত রকম ভাবে এনজয় করা যায়, কি ভালো কাজে কি খারাপ কাজে। আমার অহংটা কে কার না, ওটা বলে অহং তোমার ভালো অহং হতে হবে। এগুলোকে বাদ দিয়ে যে স্পিরিচুয়ালিটি, ওটা হলো বইয়ের সুন্দর কভার। আমি সচেতন ভাবে কোনো কাজ বিবেকের বিরুদ্ধে করব না, এই হলো দীক্ষা। এগুলো সব করে ধরো সোনার অলংকার, এগুলো সব সোনার, একটার তুমি সোনার রঙে দেখছো না, আমি যে প্রত্যেকটাই সোনার। এখনকার ভাষায় বললে কি বলবো, প্রত্যেকটার মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, কিন্তু যেই ফরমেশন যেই এটা হচ্ছে কার মধ্যে ঘুরছে, ইলেকট্রন প্রোটন নিউট্রনের বান্ডলের মধ্যেই ঘুরছে কম্বিনেশন সমস্ত। এবার তুমি যদি সেই ইয়ে চলে যাও যেখানে শুধু ইলেকট্রন, তুমি ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়া কিছু দেখতে পাবে না। কোথায় শ্রীরাম, কোথায় শ্রীকৃষ্ণ, ইলেকট্রন নেই তো আর কিছু। এইবার চোখটা মোটা দাগে চলে যাচ্ছে। এবার আস্তে আস্তে তুমি ভুল লোকটা বুঝতে পারলে, এই যে এই জড় বস্তু, তাতেও মানুষগুলো করছে সব জড়ই, কিন্তু এবার প্রাণ লোকে এইরকম এটা প্রাণবন্ত জীব হয়ে যাচ্ছে। মুভমেন্ট গুলোকে তুমি বলছো না হাওয়ায় ঘোড়া কিনা, তা না, এগুলোর মধ্যে প্রাণবন্ততা ধরা পড়ছে। তাহলে প্রাণগুলো টুকরো টুকরোর মধ্যে এইভাবে, ওর মধ্যে না প্রাণটা আছে, ওর মধ্যে ধরা পড়ছে এইভাবে। ধরা পড়ছে প্রাণ, তার মানে আছে কসমিক ইমের প্রাণ, ওটা খন্ড ভাবে ওর মধ্যে ধরা পড়ছে, প্রাণময় কোষে ওটা ধরা পড়ছে, যেরকম রেডিওর মধ্যে ধরা পড়ে শব্দগুলো। মানে এই কোষটা ওই শক্তিটাকে ধরতে সক্ষম হয়, ওই ওয়েভটাকে ওই জায়গাটাতে বইতে হয়নি, মানুষটি হয়েছে বা টিকটিকির গিরগিটি একদম। এবার আরো সূক্ষ্মে গিয়ে এভলিউশনে যখন যাচ্ছে, এবার দেখছি তুমি দেখছি হৃদয়ের বিকাশ একটু ভালো। মা গরু, মা তার বাচ্চাটাকে, কিন্তু বাবা না, ষাঁড় কিন্তু কোনো পাত্তা দিচ্ছে না, সিংহ খেয়ে ফেলছে বাচ্চাকে। স্ত্রী সমস্তা সকলা জগৎসু, বেসিক্যালি নারীর মধ্যে রয়েছে মাতৃত্বের, মহামাতৃত্বের শক্তি ঢুকে, সে বিয়ে করুক বা না করুক, পেটে বাচ্চা হোক বা না হোক। এবার তুমি হৃদয়ের জায়গা থেকে পেলে, মনের জায়গা থেকে পেলে পছন্দের জায়গায়। কারণ প্রজাপতি হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, পাখারা এখানে হাওয়া করে দিলে সে হাওয়ায় খুব প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে না, কিন্তু বাগানের হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। মানে ইনস্টিংক্টে ভালো লাগার একটা ব্যাপার দেওয়া আছে, তার মানে রুচির একটা ব্যাপার দেওয়া আছে। বহুরূপীর রংটা পাল্টাচ্ছে জায়গা অনুযায়ী, ওর মধ্যে ইনস্টিংক্টটা আছে, জায়গা মতো পাল্টে যাবে, ওর মধ্যে ব্যবস্থা হয়ে যায়। ওই সবুজের জায়গায় গিয়ে সবুজ রংটা ওতে ঢুকে যায় না, ওর মধ্যে সবুজের ব্যবস্থা দেওয়া আছে, ওর মধ্যে সবুজ দেখে ওটার মধ্যে রিফ্লেক্ট করে সবুজের জন্য, সবুজটা হয়ে যায় গায়ে। প্রাণময় লোক একটা নিশ্চিন্ত, যার যার প্রত্যেকের ভেতরে একটা কিছু আছে, সেটা তো প্রাণের ক্রিয়া, হৃদয়ের ক্রিয়া, মনের ক্রিয়া। বাঁদরে গিয়ে সামান্য বুদ্ধি, হাতির একটু বুদ্ধি তোমার মধ্যে ও ব্যাপারটাই এটা, তার মানে বুদ্ধির একটা প্লেন আছে, ধরার জায়গাটা তোমার মধ্যে পৌঁছে, ওটা খুলছে। কোথায় খুলছে? একটা খোলার জায়গা চাই। এই হলো তোমার অন্নময় কোষে, প্রাণময় কোষে, মনোময় কোষে, বিজ্ঞানময় কোষে। বিজ্ঞানময় মানে কি? বুদ্ধি আর বিবেক। মনোময় হলো মন আর হৃদয়, বিজ্ঞানময় কোষে। এবার বুদ্ধিময় কোষে গেছে এজ অফ তোমার ইন্টেলিজেন্স হই না, আর দরকার নেই তো কিছু। এবার ক্ষমতা যে যেমন ভাবে নাও, এই যে কনসেন্সটা এখনো আসেনি, মানে ওইটাই প্রিভেল। এখন কি হচ্ছে? বুদ্ধির রাজত্বই, কিন্তু বুদ্ধি দিয়ে আর কি, এখানে এটা করো, এটা করো, সব বুদ্ধির রাজত্বে, আই এম ডুয়ার সেন্স রেখে। এবার মহৎ যে বলছে সেটা হলো মনের মহত্বের বিকাশ হয়ে একটা দেশবন্ধু চিত্তরঞ্জন, একটা বিদ্যাসাগর হয়ে যাচ্ছে। আই এম ডুয়ার সেন্সে সেপারেট সেন্সকে রেখেই যে আরে আমার কষ্ট হচ্ছে, ওরও তো কষ্ট হচ্ছে, আরে দেশে এত লোক কষ্ট পাচ্ছে, আমি একটা বড় জায়গায় উঠে আছি বলে এদের কষ্টটা বুঝবো না। এই যে মহত্বের জায়গাটা হচ্ছে, আমি আলাদা বোধ থেকেই, কিন্তু এইবারে এই যে জায়গাটা এলে, এবারে এতে হলো ওর কষ্ট হওয়ার পিছনে কাজ করছে, তো প্রতিবাদ হওয়া দরকার। একটা অন্য জিনিস, সেটা বুদ্ধিও না, মনও না, প্রাণও না, হৃদয়ও না। এই উন্মেষ হচ্ছে বিবেক। এই বিবেকের উন্মেষ আমরা দেখতে পেয়েছি উপনিষদের যুদ্ধে, কিন্তু খুব সামান্য স্তরের লোকের মধ্যে। তুমি বিবেককে খুব কমন ফ্যাক্টর, ওই অব্দি বুদ্ধি অব্দি তুমি কমন ফ্যাক্টর পাবে। বিবেকের মানে বিবেক তার মধ্যে জাগ্রত দশায় রয়েছে,
তুমি কি বলতে পারে এই ছেলেগুলো পরীক্ষা দিয়ে প্রত্যেকটাই 100 বুদ্ধিতে তারাও বিবেকেরটা কিন্তু তুমি জানো না তো। এবং তুমি বলছো না আছে, এটা নেড়ে দিলে হবে, তাও না। এই জন্য মনীষীদের জীবনীটা খুব দরকার, মানে অহং রাখা মনীষীদের কথা বলছি। এই জন্য তোমার লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, গান্ধী, সুভাষচন্দ্র, বিভিন্ন রুচিতে বড় হয়ে ওটা মানবিক মানুষদের কথা পড়া দরকার, সাধকদের কথা না। সাধক বলে তোমার অহংটা কে, কার না, ওটা বললো অহং তোমার ভালো অহং হতে হবে, তোমাকে ভালো অহং হতে হবে, ডেডিকেটেড অহং হতে হবে। গ্যালিলিওকে দেখো, বিজ্ঞানের জন্য লড়ে গেছেন শেষ অব্দি। গান্ধীকে দেখো, তার তিনি অহিংসাকে দেখছেন লোকে মার খাচ্ছে, তার মধ্যে কিন্তু নড়েননি তার জায়গা থেকে। চে গুয়েভারাকে দেখুন, চে গুয়েভারা বললে অনেকে রেগে যাবে, গোলমাল পাকাবে। লেনিনকে দেখো, কমিউনিস্টরা পরে কি হয়েছে ভুলে যাও, লেনিনের যে আদর্শ তাতে দেখো কোনো জায়গায় বিচ্যুতি নেই। আব্রাহাম লিঙ্কনকে দেখো, কত দোষও তাদের পাচ্ছি, যে ঠিক আছে পাচ্ছ, তুমি পজিটিভটা দেখো। বিরাট প্রেরণা বহু যুব সমাজের, বহু সারা বিশ্ব জুড়ে। কিন্তু তুমি মজা হলো সারা বিশ্ব জুড়ে গান্ধীও, মজা হলো এরা কিন্তু পূর্ণতার জায়গাটা পৌঁছে তোমার তাহলে কি আলটিমেট কোন জায়গায় যেতে যাও, মানে তারা একটা সেক্টর ধরেই ওইখানেই আটকে, ওই আটকে মানে কি যাবার যা আর কি আছে তুমি বলে আলটিমেটলি তুমি সেই জায়গায় পৌঁছবে যে দেখবে সবার মধ্যে তুমি, তোমার মধ্যে সবাই। বলছেন না তুমি সেপারেট, ঐক্যবদ্ধ থাকো। কিসের জন্য ঐক্য থাকবে আমার? তার মানে তো আমার রুটে রয়ে গেল ঐক্যের মধ্যে একটা বদমাইশ তৈরি হওয়া। স্ট্যালিন তো তৈরি হবেই তাহলে একটা। হিটলারের কম ঐক্য ছিল? পুরো জাতটা তার সঙ্গে এসে গেছিল, কিন্তু তিনি ভেদ করে দিলেন জিউ বলে, সর্বনাশের জায়গায় ওটাও ঢুকে গেল। তোমার অভেদ দৃষ্টিতে ভেদে থাকতে হবে। আরশোলা তোমায় মারতে হবে ঠিকই, ঘৃণায় না, নেসেসিটিতে। মশা মারতেই হবে, ঘৃণায় না। এটা এই জায়গায় অসুবিধা হচ্ছে বলে। পৃথিবী থেকে মশা চলে যাক বললে হবে না, তুমি কসমস সৃষ্টি করোনি, তোমার কাছে বুদ্ধি দেওয়া হয়েছে, ওটা ডিস্টার্ব করছে, নিজে মেরে দাও। জঙ্গলে হরিণ যদি কমে যায়, শহরে ঢুকে বাঘ সিংহরা খাবে, তাদের পেট ভরার জায়গাটা ব্যবস্থা, তাও হরিণ তোমার ছেড়ে দিতেই হবে ওখানে। তোমাদের নিষ্ঠুর তুমি না, উপায় নেই। ইকোলজিক্যাল ব্যালেন্স একটা অদ্ভুত জিনিস, তুমি সেটাকে তৈরি করবে না করো ঠিক আছে, ব্যাহত করো না। এই যে তাকানো, এগুলো আমার কাছে স্পিরিচুয়াল, মেটেরিয়াল না। এগুলোকে বাদ দিয়ে যে স্পিরিচুয়ালিটি, ওটা হলো বইয়ের সুন্দর কভার, চকচকে কভার, এই যে কি সুন্দর বাঁধাই ইত্যাদি। এবার খুলে দেখলে বলে কি হবে, আমি তখন লিখতে পারি না, এমনি আমি কি করবো না, দেখতে ভালো বলে তাহলে বাজারে যেসব লিখবে আর কি করবো বলো না তুমি। আমার তো ইউটিউব, আমার সঙ্গে রিলেট করতে হলে এটাই আমার, তাছাড়া আর কোনটা করতে পারবো যদি আমার লেখার ব্যাপার না থাকে? হ্যাঁ, খাবার রাখলে গ্লাসটার উপর ঢাকার জন্য ব্যবহার করতে পারি। বাস্তবটা ভয়ঙ্কর জিনিস, চিনবার জন্য বাস্তব চিনতে হলে নিজেকে বস্তু হতে হবে। স্পিরিচুয়ালিটির এই জায়গাটায় বাস্তবিক, এইটাই তো স্পিরিচুয়ালিটি যেই সময়। এবার এসে একটু, অনেক তো বাস্তব এদিকের কথা হলো, এসে একটু আধ্যাত্মিক কথা বলি। ব্যাট, ওটা কোনো আধ্যাত্মিক কথা না। কিসের আধ্যাত্মিকতা? এসকেপিজম। সেই আধ্যাত্মিকতা যেটা আমার জীবনের কোন জিনিসের কোন ক্রিয়া তরঙ্গকে ব্যাহত করছে না, একমাত্র যদি না সেটা ডিস্ট্রাকটিভ হয়, যদি না সেটা ক্ষতিকারক হয়। আমার দরকার নেই সে আধ্যাত্মিকতা, যে আধ্যাত্মিকতা আমার জীবন বোধে, আমার জগৎকে সৌরভিত করতে, সুন্দর করতে, সাজাতে। আমি বিলাস করা বলছি না, লিমিটেশনের পয়েন্ট বোঝায় যে কোনটা বিলাস কোনটা তার আগে, ওটা আলাদা কথা, ও তো তক্কেই বিষয়, ছেড়ে দাও যার যার জায়গায়। কিন্তু আমি তাই বলে গোলাপের গাছটা সুন্দর টবে লাগাতে পারবো না, আমি বৈরাগী হয়েছি? নো। তার মানে কি, সমস্তর মধ্যে তোমাকে পেতে হবে। তুমি যেমন তোমাকে ফ্যাশন করো বা না শোনো, এখানে সুসজ্জিত মানে আমি রুস পাউডার বলছি না, তবে জগৎটাকে তোমাকে তোমার মনে করতে হবে, তুমি এটা। এগুলো
কথাগুলো বলে কি সুন্দর লাগে শুনতে কথাগুলো, আহা কবিতা করে লিখলে খুব ভালো লাগতো। নো, এটা বাস্তবে নিঃশ্বাসে প্রশ্বাসে তাই হবার কথা, নিঃশ্বাসে প্রশ্বাসে। তার চোখ বন্ধ করা, চোখ খোলাও তাই হবার কথা। বিশ্ব চেতনায় কাজের সঙ্গে আমার হচ্ছে। এইখানে আঙুল তোলা মানে জগতের যার মধ্যে থেকে একটা আঙুল উঠলো, আমার শরীর থেকে একটা আঙুল উঠলো না। আমি এখানে এমনি করা মানে জগতের বুকে একটা এমনি হলো। নোয়িংলি তো নাটক করছি না, নোয়িংলি তো তোর মধ্যে 55 বছর ধরে আছি। মহামায়া চাইছেন বলি এত ধীর গতিতে হচ্ছে না প্লেন। এই এমন একটা প্লেনে বুদ্ধির গোড়া এসে মানুষ উন্নত জায়গায় চলে গেছে না, বুদ্ধির মোহে আটকে রয়েছে। বুদ্ধির দ্বারা কত রকম ভাবে এনজয় করা যায়, কি ভালো কাজে কি খারাপ কাজে বুদ্ধি প্রয়োগ করে কত নষ্টামি করা যায়, কত ক্ষতিকারক জায়গায় চলে যাওয়া যায় ঘরে বসে বসে এই সাইবার ক্রাইম ইত্যাদি করে। মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় আসুরি শক্তি ঢুকে গেছে। তার জন্য হাতে ছুরি তরোয়াল নেওয়ার দরকার নেই। আবার ভালোর দিকেও কি, ওষুধের জায়গায় কোন জায়গাটা হলে একদম রিফাইনারি, চোখে ছুরিও লাগাতে হচ্ছে না, চোখ অপারেশনে ড্রপ দিল আলড্রপ হয়ে গেছে। হ্যাঁ একদম হয়ে গেছে, আপনি জান সত্যি হয়ে গেছে। ইট টেক্স 65 সেকেন্ডস, 1 মিনিট 5 সেকেন্ড একটা চোখ করতে। দুটো মিলিয়ে তোমার 3 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। একসঙ্গে দুটো করে না, খালি ওর ড্রপটা ঠিক করে দেবে, হয়ে গেল। আগে বাবা কি কাণ্ড ছিল। তার মানে কি হচ্ছে, বুদ্ধির অ্যাপ্লিকেশনে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় যেমন প্রযুক্তি গেছে, চিপে চলে যাচ্ছে পুরো একটা দেশের বর্ণনা। আর বদমাইশিতেও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যাচ্ছে, একমাত্র ওপরে উঠে যেতে পারে, মামাত্ম গর্তে মহান্ধকারের থেকে রক্ষা করতে পারে বিবেক দ্বীপে সাত দিয়ে সুবাক্যে চকা তদন্না। চণ্ডীর মধ্যেই আছে বিবেকের আলো, বিবেক চূড়ামণি। এইবার এই বিবেকের আলোটা নিয়ে আসার ছাড়া বড় ধর্ম কিচ্ছু না। জপ না, আমি জপ ধ্যানকে ছোট করছি না। বিবেকের ব্রত নিয়ে ওই হলো দীক্ষা। বিবেকের ব্রতে আমি সচেতন ভাবে কোনো কাজ বিবেকের বিরুদ্ধে করব না, এই হলো দীক্ষা। না মন্ত্র না তীর্থং না বেদা না যজ্ঞ অহং ভোজনং নৈব ভোজ্যং না ভক্তা। আমার এই হলো আমার দীক্ষা। যে দীক্ষার হ্যাঁ নেবো, দীক্ষা দেবেন, দিতে পারবে ভাই, কোন সংস্কৃত মন্ত্র না যে দীক্ষা দেব, কোন ওঙ্কার দিয়ে লাগানোর শব্দ না। এইখানে মুখের সঙ্গে একটা কথা বলতে হবে 3 বার, দ্যাট ইজ দীক্ষা। একদম বলো, আমি সচেতন ভাবে বিবেক বিরুদ্ধ কোনো কাজ করব না, আমি সচেতন ভাবে বিবেক বিরুদ্ধ কোনো কাজ করব না। নেগেটিভ দিয়ে বলা, পজিটিভ দিয়ে বলার লক্ষ্যে এইভাবে, আমি প্রত্যেকটি কাজ বিবেক সাপেক্ষে করব, তাকে পজিটিভ ভাবে বলা। এটা হলো নির্ভর করে তার দশাটার উপর। এইটাই তো দীক্ষা। এইটা করলে তুমি দেখবে আস্তে আস্তে এই মন্ত্রটা পাঠ করলে তোমার বীজ তোমাকে উপরে তুলবে। ঠিক আছে, কার কিসের বীজ, কার জন্য বীজ, কেন বীজ, আমাকে বুঝিয়ে দিন। আমার বীজ কি, আমার আসল বীজটা কোথায়? আসল বীজটা হলো দ্বন্দ্বাতীত আমি, নির্দ্বন্দ্ব আমি জায়গায় সেখানে ওঠানো, সেখানে বীজ থেকে বিবেক।